নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি মজার রেসিপি নিয়ে এলাম। আজ নিয়ে এলাম তেল ছাড়া ইলিশ মাছ ভাপা। তেল ছাড়া ইলিশ মাছ ভাপাটা কিভাবে করলাম আমি সবার সঙ্গে শেয়ার করব। আর একদম আমার ঠাকুমা যেভাবে করতো, মা ঠাকুমার হাতের মাছ ভাপা, আজ আমি সেটাই সবার সঙ্গে শেয়ার করব। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। ইলিশ মাছ ভাপা মানেই কিন্তু আসলে আর কিছুই লাগে না খেতে। তো আমি কিভাবে করলাম সেটা আমি আজ সবার সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা বড় সাইজের ইলিশ মাছ। এই যে বড় মানে আসলে আগের মতো তেমন বড় মাছ হয় না, এটা প্রায় 1 কেজির মতো আর কি মাছটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর, গোলগাল আছে। এই রকম মানে চেয়ারা মাছ নাকি খেতে খুব ভালো হয় বলতো সবাই। আর আমাদের বিগ বস কিন্তু মাছ দেখে কিনতে পারে খুব ভালো। আর এত দাম ইলিশ মাছের, আসলে অনেক দাম। 2টা মাছ মানে 2300 টাকা, তার মানে অনেক দাম। এই যে আমি নিয়েছি, তার জন্য এখানে 1 চামচের বেশি আর কি, এই চামচের 1 চামচের মতো জিরা, আর এখানে 3টা কাঁচামরিচ আর 2টা লাল মরিচ নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষা। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু একদম পাটায় বেটেই আমি করে নেব, কারণ পাটায় বেটে করলে মাছ ভাপাটা খুব ভালো হয়। তার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, আমি কিন্তু জালটা এখনও অন করিনি। এবার মাছগুলি আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি বললাম তেল ছাড়া, তোমরা দেখো এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তোমরা হয়তো ভাবছো তেল ছাড়া মাছ কেমন হয়, আবার তেল না হলে দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, না দেখলে কি করে বুঝতে পারবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কি। লবণ যে যেমন খাবে, সবাই কিন্তু এক পরিমাণে লবণ খায় না, তো তার জন্য যে যেমন খাবে তেমনই দেবে। আর এর ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। হলুদ কিন্তু আমি সবসময় কম ব্যবহার করে থাকি। এইবার দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা, মরিচ, সরিষা আর জিরার পেস্টটা। তবে এখানে জিরা কিন্তু বেশি দিতে হবে। দিয়ে এবার আমি এটাকে হাতে সুন্দর করে মেখে নেব। এটাকে এটা এভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাখাটা দেখেই কিন্তু খুব লোভ হচ্ছে। এটা আসলে একটা আলাদা রকম রেসিপি। তোমরা এভাবে একবার হলো ট্রাই করতে পারো, দেখতে পারো কেমন হয় খেতে। এভাবে করে খেয়ে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে তোমরা। এইবার দিয়ে দিচ্ছি ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল, সামান্য পরিমাণ জল দিয়েছি, কিন্তু বেশি জল দেইনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও 3টা কাঁচামরিচ একদম। এইবার এটাকে ঢেকে দিচ্ছি আমি 5 থেকে 7 মিনিটের মতো। এই যে আমি 7 মিনিট পর, 7 মিনিটের একটু বেশি হবে, ঢাকনাটা তুলে নিয়েছি। এইবার এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম, যাতে আর কি তেলটা দিলে একটা ভালো ভাপানো মাছের একটা সেন্ট আসে। এবার আস্তে করে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, তলে যাতে লেগে না যায়। তো তোমরা দেখে যদি ভালো লাগে, খেয়ে যদি ভালো লাগে, তাহলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার দিতে কেউ ভুলো না। আমি কিন্তু মাছটা, কড়াইটা 2 হাত দিয়ে ধরে কিন্তু আবার ঝাঁকিয়ে দিয়েছি মাছটা, যাতে তলে লেগে না যায়। তো আমি এখন মাছটা নামিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টলি আমার মাছটা হয়ে গেছে। আমি মাছটা আমাদের খাওয়াও হয়ে গেছে। এটা যে এত টেস্ট হয়েছিল মাছটা, অন্য কোনো খাবার রেখে, মাংস রেখে সবই মাছ খেয়েছে আমার এখানে। এটা না খেলে তোমরা আসলে বুঝতে পারবে না। দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজার। এটা একদম ডিম ভরা মাছ খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর আমি ইলিশ মাছের ডিমটা কিন্তু খুব ভালো খাই। অন্য মাছের থেকে ইলিশ মাছের ডিমটা খেতে খুব মজার লাগে আমার কাছে। তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো। তো আর
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।